তো বোঝাই কোনো ব্যক্তিকে, মানুষকে পার্সন বলা যেতে পারে। কোনো বস্তু বলতে কি, যেমন আমার ঘড়ি দেখতে পাচ্ছ, এটাকে আমি পার্সন বলতে পারি। তার সঙ্গে কোনো স্থান বা কোনো জায়গাকেও কিন্তু পার্সন বলা হয় ইংলিশে। ওকে, বেশ, এবার দেখে নাও কি কি পার্সনস আছে আমাদের। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন ওই প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ আমরা একদমই ওইভাবে শিখবো না, কারণ ওইভাবে শিখলে ঠিকঠাক মনে রাখা যায় না। ফার্স্ট পার্সনটাকে আমরা ফার্স্ট পার্সন হিসাবেই শিখবো, সেকেন্ড পার্সনটাকে তাই, এবং থার্ড পার্সনটাকে। দেখো, ফার্স্ট পার্সন হচ্ছে আই উই। যদি ভুলে যাও বারবার করে বলো আই উই, আই উই, আই উই, আই উই, আই, এরকম করে বলো, দেখো মনে থাকবে। নেক্সট দেখো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কি? ইউ। ইউ মানে তুমি, আর ইউ মানে কি? তোমরা। এটাকে সেকেন্ড পার্সন বলা হয়। আর থার্ড পার্সন কোনটা? থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট আর দে। এটা যদি মনে না থাকে তাহলে একটা মাথার মধ্যে কল্পনা করে নাও, একটা বাচ্চা ছেলে কি করছে? সে হিসি করছে। কি করছে? সে হিসি করছে। কোথায় হিসি করছে? ঠিক ইটের উপর হিসি করছে। আর পাশ থেকে ধরো রাজমিস্ত্রি বলছে দে 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 দে, ইটটা দে। তাহলে হি, শি, ইট এবং দে, এগুলোকে থার্ড পার্সন বলে দেওয়া হয়। এইবারে দেখে নাও, আমরা চলে আসি পরবর্তী ক্ষেত্রে, কোন কোন পার্সনস গুলো কোন হিসাবে কি, কোনটার মানে কি দাঁড়াচ্ছে, সেটা আমি তোমাদেরকে বললাম, সেটা এখানে লেখা আছে। আমি টেবিল হিসাবে লিখে দিয়েছি তোমাদের জন্য বোঝার সুবিধার্থে। পার্সনস দেখে নাও, পার্সনস হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার মানে তোমরা সবাই জানো, একটা, যদি নির্দিষ্ট করে বা যদি একটাকে বোঝানো হয় তবে সেটা সিঙ্গুলার, এবং যেটা একের বেশি সেটাকে অবশ্যই কিন্তু প্লুরাল বলে দেওয়া হয়। তাহলে ফার্স্ট পার্সন দেখে নাও, আই মানে আমি, উই মানে আমরা। নেক্সট দেখো সেকেন্ড পার্সন, ইউ মানে তুমি, আর ইউ মানে কি? তোমরা। তা তুমি যদি থাকো তাহলে তোমরাও আছো, সেই জন্য এটা ইউ প্লুরাল। আর আমি যদি থাকি তাহলে আমরার মধ্যে আমি আছি। যেমন আমরা স্কুলে যাই, আমরা স্কুলে যাব, তাহলে এর মধ্যে নিশ্চয়ই কি আমি তো আছি, সেই জন্য আই এবং উইকে ফার্স্ট পার্সন, ইউ এবং ইউকে সেকেন্ড পার্সন, এবং দেখে না থার্ড পার্সন কি কি আছে? শি। প্রথমে আসছে আমি হি। হিটা কোন ক্ষেত্রে বলা হয়? যদি সেটা পুরুষ বা পুংলিঙ্গের ক্ষেত্রে সাধারণত হি বলা হয়। যদি ধরো একটা লোকের নাম আছে রাজেশ, তাহলে বারবার করে যদি রাজেশ রাজেশ বলা হয় তাহলে শুনতে কি ভালো লাগবে? না, সেই জন্য আমরা বলবো হি, পুরুষের ক্ষেত্রে। এরপর আমরা আসছি শি। শিটা আসছি আমরা স্ত্রীর ক্ষেত্রে, বা কোনো যদি ফিমেল বোঝানো হয় তবে আমরা কিন্তু শি বোঝাবো। এরপর দেখে নাও ইট। ইট মানে কি? এটি। এটি মানে কি? সেটা কোনো বস্তু হতে পারে, আবার কোনো পশুও হতে পারে। মানে মানুষ ছাড়া যে কোনো পশুকে সাধারণত ইট বলা হয়। মানে লায়নের পরিবর্তে তুমি বললে ইট, ঠিক আছে? বা টাইগারের পরিবর্তে তুমি বললে ইট, বা এলিফ্যান্টের পরিবর্তে তুমি বললে কি? ইট। এটা প্রোনাউন। তাহলে ইট মানে কি? এটি। সেটা কোনো বস্তু বলা হয়, কোনো জায়গাকেও ইট বলা হয়। যেমন আমি সিউড়িতে বসবাস করি, তাহলে আই লিভ অ্যাট সিউড়ি। অ্যাট কেন বলা হচ্ছে? কারণ সিউড়ি ছোট জায়গা। এটা আমি যখন তোমাদেরকে প্রিপোজিশনের চ্যাপ্টার পড়াবো তখন আমি বোঝাবো যে কেন ছোট জায়গার ক্ষেত্রে ইট এবং বড় জায়গার ক্ষেত্রে ইন বলা হয়। তাহলে ইট মানে কি? এটি। এবং এরপরে আমি আসছি দে। দে মানে কি? তারা। তাহলে এরপর আমরা চলে আসি, দেখে নাও, দেখো আসছি পার্সনস বলতে কি, কোন ক্ষেত্রে অ্যাম, ইজ এবং আর, এবং কোন ক্ষেত্রে ওয়াজ এবং ওয়্যার হয়, সেটা আমরা একটু ভালোভাবে দেখে নিই। তাহলে দেখে নাও ভালোভাবে, কোন ক্ষেত্রে অ্যাম হয় দেখে নাও। অ্যান্ড আই হচ্ছে সিঙ্গুলার। আবারও বলছি, আই হচ্ছে কি? সিঙ্গুলার। সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা আই ইউজ করি, সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা সবসময় আই ইউজ করি। এবং সিঙ্গুলার আই যদি সিঙ্গুলার হয় তাহলে কিন্তু অ্যামিজারের মধ্যে অ্যাম হয়। এরপর দেখে নাও, আয়ের ক্ষেত্রে ওয়াজ, ওয়ারের ক্ষেত্রে সবসময় ওয়াজ হয়। এবার তোমাদের মনের মধ্যে যদি প্রশ্ন হয় যে ওয়াজ কোথায় হয় এবং ওয়্যার কোথায় হয়, ঠিক আমি একটু ওপরে চলে যাব। দেখো একটু ওপরে চলে যাব, এখানে ওয়াজ আর ওয়্যার লেখা আছে। দেখে নাও ওয়াজ আর ওয়্যার কোথায় হয়। দেখো ওয়াজ কটা লেটার আছে? ডাব্লিউ এ এস, দেখো তিনটে লেটার আছে। আর ওয়্যার কটা লেটার আছে? দেখো ডাব্লিউ ই আর ই, টোটাল চারটে লেটার আছে। তাহলে যদি প্লুরাল বোঝাই তাহলে আমরা ওয়্যার লিখবো, আর যদি সিঙ্গুলার বোঝাই তাহলে আমরা কিন্তু ওয়াজ লিখবো। তাহলে দেখে নাও, আয়ের পর অ্যাম, আর আয়ের পর ওয়াজ। নেক্সট দেখতে পাচ্ছ উই। উই সবসময় আর প্লুরাল। উই সবসময় জানবে তুমি প্লুরাল মানে আমরা, বেশি বোঝানো হচ্ছে, বা একের বেশি প্লুরাল বোঝানো হচ্ছে। তাহলে উই আর, আর তার সঙ্গে উই ওয়্যার, এটা আমরা ইউজ করবো। ইউ এর ক্ষেত্রেও সেটাই, সিঙ্গুলার ইউ বলা হোক বা প্লুরাল ইউ বলা হোক। ইউ মানে তুমি মানে একজন, আবার ইউ মানে কি? তোমরা মানে অনেকজন। তাহলে সেক্ষেত্রে ইউ এর দুটো ক্ষেত্রে, সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ক্ষেত্রেই কিন্তু আর বসে যায়। আর ঠিক তেমনি এই যে দেখতে পাচ্ছ ইউ ওয়্যার হয়ে গেছে এবং ইউ ওয়্যার হয়ে গেছে, কারণ কি? প্লুরাল যদি বোঝাই তাহলে কিন্তু সবসময় ইউ সবসময় জানিয়ে রাখবে প্লুরালই বোঝানো হয় ইন জেনারেল, সাধারণত। সেখানে আমি ওয়্যার দিয়ে দিয়েছি। নেক্সট দেখো হি। হি মানে কি? সে, সিঙ্গুলার আছে, সেই জন্য হি ইজ। এরপর দেখতে পাচ্ছ হি ওয়াজ।
এরপর দেখে নাও শি, শি দেখে নাও আমি ইট লিখেছি, শি এর পর ইজ লিখেছি। শি ইজ কেন হয়েছে? কারণ হি বলতে বোঝায় পুরুষের ক্ষেত্রে এবং শি সাধারণত বোঝায় স্ত্রী বা নারীদের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে ইজ হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছ দুজন সিঙ্গুলার, মানে একজনইকে বোঝানো। হি বলতে কি একজনের রাজতের পরিবর্তে তুমি হি বসলে, সুতোপার পরিবর্তে তুমি শি বসালে, সেই জন্য আমরা এটা যেহেতু সিঙ্গুলার সেই জন্য আমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব লিখে দিয়েছি ওয়াজ এবং ওয়াজ। ইটের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, ইট ইজ এবং তার সঙ্গে সঙ্গে ইট ওয়াজ, যেহেতু সিঙ্গুলার সেই জন্য ইজ, এবং পাস্টে যদি বোঝানো হয় প্রেজেন্টে অ্যাম ইজ আর বসে এবং পাস্টে বসে ওয়াজ ওয়ার, তাহলে পাস্টে আমি কিন্তু ইটের ওয়াশ বসিয়ে দিয়েছি। এরপর দেখো পুষ্পা, ঝুঁকেগা নেই, তাই তো? তাহলে পুষ্পা তো ঝুঁকবে না, পুষ্পা তো আছে একজন, এই জন্য পুষ্পার ক্ষেত্রে ইজ। আর পুষ্পার ক্ষেত্রে পাস্ট ফর্মে যদি হয় তাহলে পুষ্পা ওয়াজ, মানে পুষ্পা ওয়াজ আ ভিলেন, তাহলে পুষ্পা ছিল কি, ছিল একটা ভিলেন ছিল। নেক্সট দেখো বাবু অ্যান্ড দাবু, দুজন বোঝানো হচ্ছে, তাহলে দুজনের ক্ষেত্রে আমরা কি ইউজ করছি বলো? আর ইউজ করছি, কারণ কি আরটা প্লুরাল। দেখো আই এস ইজ, ইজে দেখো দুটো লেটার আছে, আর এ আর ই দেখো টোটাল তিনটে লেটার আছে, তাহলে বুঝতে পারছো প্লুরাল হয়ে যাচ্ছে না? আর সেই জন্য আমরা ইউজ করছি, তাহলে বাবু অ্যান্ড দাবু অবশ্যই কিন্তু আমরা এখানে আর ইউজ করেছি। এরপর দেখে না বাবু অ্যান্ড দাবু পরবর্তী ক্ষেত্রে ওয়্যার ইউজ করেছি, যেহেতু প্লুরাল সেখানে ওয়্যার। দে সবসময় আর, এবং প্রেজেন্টের ক্ষেত্রে আর, এবং পাস্টের ক্ষেত্রে ওয়্যার। বেশ, এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখে নিই, আর একটু জাস্ট উপরে উঠে যাই, তাহলে দেখতে পাবে। দেখো এক্সাম্পলস দেখে নাও, আই এম আ স্টুডেন্ট, মানে আমি একজন ছাত্র। তোমরা বলছিলে যে এবার এক্সাম্পলস গুলো কি হতে পারে এই সমস্ত ভার্ব দিয়ে। উই আর ডক্টরস, মানে আমরা হই চিকিৎসক। ইউ আর মাই ফ্রেন্ড, মানে তুমি হও আমার বন্ধু। ইউ আর অল মাই ফ্রেন্ডস, তোমরা সবাই আমার বন্ধু, সেখানে আমরা আর অল লিখে দিয়েছি। এর পরবর্তী ক্ষেত্রে দেখে নাও, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার আগে অ্যান কেন দিয়েছি? কারণ ইঞ্জিনিয়ারের প্রোনাউন্সিয়েশনটা ই সাউন্ডটা আসছে, সেজন্য হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার ইউজ করেছি। সি ইজ আ ডেন্টিস্ট, মানে সে হয় একজন চিকিৎসক। মানে তার কিছুটা নাম ছিল, সুতপা হোক বা বিনীতা হোক বা রীতা হোক বা মিতা হোক, কিছু একটা নাম ছিল, সেই জন্য আমরা সি ইউজ করেছি এখানে। ইট ইজ এ পেন, মানে এটি হয় একটি পেন, তাই না? ইট ইউজ করেছি। দে আর মাই রিলেটিভস, তারা হয় আমার রিলেটিভস। বা খুব সহজে দেখো আমরা অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের ইউজ কিন্তু জেনে গেছি।